আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপের সমস্ত তথ্য আমি তোমাদেরকে জানাবো। গতকাল কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। আজকের তোমাদের যে সমস্যাগুলো ছিল, যে কারা কারা অ্যাপ্লাই করতে পারে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা জানাবো, এবং তার সঙ্গে আমি তোমাদের জানাবো তোমরা কিভাবে অফলাইন মোডেও তোমরা এই ফর্মটাকে ফিল আপ করো, এবং আবেদনটা কোথায় করবে, কোথায় এই দিয়ে আসতে হবে, সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়া যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দেখো, তোমরা প্রথমেই কিন্তু গুগল ব্রাউজারে চলে আসতে পারো। এসে তোমরা লিখবে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন, তোমরা কিন্তু এই লিঙ্কে চলে আসবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এখানে চলে আসবে। তো দেখো, এই জিপি বিড়লা স্কলারশিপ সম্বন্ধে জানতে হলে তোমাদের দেখো এই অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসে তোমাদের ক্লিক করতে হবে। আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি। তো দেখো, এই অ্যাবাউট আসটা তোমাদেরকে পড়ে নিতে হবে। আমি কিন্তু কালকেরও ভিডিওতে বলেছিলাম, তোমরা অনেকেই আছো পুরো ভিডিওটা ভালো করে শোনো না, তারপরে তোমরা আমাকে কমেন্ট করতে শুরু করো, তাই তোমাদের অনেক রকম প্রবলেম হয়। তো দেখো, এই অ্যাবাউট আসে কিন্তু পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে যে তোমাদের কি কি লাগবে। তো তোমরা দেখো, আমি এখানে পুরোপুরি ব্যাপারটা বুঝেছি। তোমরা এই লাইন থেকে দেখো, সেকেন্ড লাইন এখান থেকে দেখো, লেখা আছে দেখো, উইথ দিস অবজেক্ট দ্য ট্রাস্ট প্রপোজ টু গ্র্যান্ট স্কলারশিপ টু মেরিটোরিয়াস স্টুডেন্টস মেল অর ফিমেল ফ্রম ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ দেখো, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলে মেয়েদেরই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। এখানে এসসি এসটি ওবিসি কোনো ব্যাপার নেই, সবাই স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং মেধাবী ছাত্রদের কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। হু হ্যাভ ইন দ্য ইয়ার 2021 passed class 12 examination and have secured 85% marks or more for ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ তোমরা এই জায়গাটা কি বুঝতে পারলে? দেখো, 2021 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো, এবং তোমরা উচ্চ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হচ্ছে 85% মার্কস তোমরা পেয়েছো, এবং আদার যে সমস্ত বোর্ড রয়েছে, তোমরা দেখো এখানে এই যে আইএসসি সিবিএসসি বোর্ড, এদের কিন্তু দেখো 90% নাম্বার কিন্তু এখানে লাগবে, অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। তাহলে ক্লিয়ার হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছো 2021 সালে, এবং যারা 85% মার্কস পেয়েছো, তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে, আইএসসি বা সিবিএসসি বোর্ড, তাদের কিন্তু 90% নাম্বার তোমায় তুলতে হবে, অ্যান্ড হুজ ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান ₹3 lakhs পার ইয়ার, এবং যে সমস্ত ফ্যামিলির ইনকাম বছরে 3 লাখের কম, তারাই কিন্তু আবেদন করতে পারছে। অ্যান্ড সাচ আর ইন নিড অফ ফাইন্যান্সিয়াল হেল্প পারসুই ফার্দার স্টাডিজ, যাতে তোমরা এর পরবর্তীকালে আরও পড়াশোনা করতে পারো, তার জন্য কিন্তু এটা কিন্তু তোমাদের মেধার ভিত্তিতেই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। তাহলে তোমরা আশা করি এই পয়েন্টটা বুঝতে পারলে। 2021 সালে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং অবশ্যই কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে। ওয়েস্ট বেঙ্গল ছাত্রদের জন্য 85% এবং আদার্স বোর্ড 90% নাম্বার এখানে লাগছে। দেখো, আমরা পরের প্যারা চলে আসবে। এখানে বলে দেখো যে ফার্দার স্টাডিজ মে বি ইন এনি স্ট্রিম ইনক্লুডিং সায়েন্স। অর্থাৎ দেখো, এখানে ভালো করে বলে দেওয়া হচ্ছে তোমরা যে কলেজে বা যে কোনো কোর্সে তোমরা ভর্তি হচ্ছ, সেই ভর্তির রসিদ কিন্তু লাগবে, ইনক্লুডিং দেখো সায়েন্স, কমার্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন। অর্থাৎ তোমরা যে কোনো জিনিস নিয়ে এখানে পড়াশোনা করতে পারো। তোমরা কিন্তু 85% ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং 90% আদার্স বোর্ড হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 3 নম্বর প্যারা তোমরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ লেখা আছে। দেখো, স্কলারশিপ অ্যামাউন্ট টু বি গ্র্যান্টেড টু আ লিমিটেড নাম্বার অফ সিলেক্টেড স্টুডেন্টস উইল বি টু কভার টিউশন ফিস অ্যান্ড হোস্টেল ফিস। অর্থাৎ এখানে কিন্তু যারা যারা আবেদন করবে, আবেদন করলেই যে স্কলারশিপটি পাওয়া যাবে, এটা কিন্তু মোটেও না, এটা একটা প্রাইভেট স্কলারশিপ। এখানে 100 জন মেধাবী ছাত্রকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। তাই বলবো, তোমরা যারা 85% বা তার উপরে নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ যদি তোমাদের
এই স্কলারশিপ যদি কেউ একজন পেয়ে যাও তো এখানে অনেকটা টাকাই পাওয়া যায়। দেখো টিউশন ফিস অ্যান্ড হোস্টেল ফিস, এছাড়াও এখানে দেখো বছরে দেখো দিচ্ছে কত টাকা, দেখো তোমরা এখানটা দেখো 50,000 টাকা কিন্তু পার ইয়ার দিচ্ছে। দেখো 50,000 টাকা পার স্টুডেন্ট পার ইয়ার। দ্য স্কলারশিপ উইল বি গ্রান্টেড স্টুডেন্টস অফ 1 year at a time and to be দেখো continued upon satisfactory performance by the students in the preceding year as evaluated by the trust up to completion of the course subject ceiling of 4 years on yearly basis. Additional one-time payment of rupees 7,000 towards purchase of books in first year shall also be given. তাই তোমরা বুঝতে পারছো এখানে বছরে তোমরা অনেকটা টাকা এখান থেকে পেয়ে যাচ্ছ পড়াশোনা করার জন্য। তারপরে তোমরা দেখো কি বলেছে এখানে, পরের লাইনটা এখানে একটু দেখে নাও। বলা হচ্ছে দেখো ফর সিলেকশন অফ স্টুডেন্টস ফর স্কলারশিপ অ্যান্ড এক্সপার্ট প্যানেল হুইচ প্রেজেন্টলি ইনক্লুডস দেখো প্রফেসর সুমন্ত বাসু অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, একটা দেখো অ্যাপ্লিকেশন মে বি মেট ইন অফলাইন মোড, আর একটা দেখো নিচে দেখো এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন মে বি মেট ইন অনলাইন মোড। আমি গতকাল কিন্তু অনলাইনে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো ভিডিওটি। এবং তোমরা যারা অফলাইনে চাইছো তো অফলাইনে কী করে, দেখো প্রথম লাইনে দেখো লেখা আছে যে এলিজিবল স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর স্কলারশিপ থ্রু অফলাইন মোড শুড ফিল আপ দ্য প্রেসক্রাইব ফর্ম। দেখো এই যে ডাউনলোড যে অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা ফর্মটাকে পাবে, সেই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। দেখো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখো আমি ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটা কিন্তু দেখো ডাউনলোড হয়ে গেছে। এই ফর্মটি তোমরা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। আগে প্রিন্ট আউট করে নিচ্ছ, এটা পিডিএফে নিয়ে নেবে, পিডিএফে নেওয়ার পর তোমরা এটাকে ফিল আপ করে নেবে এবং ফিল আপ করার পর তোমরা কোথায় এটাকে পাঠাবে সেটা অ্যাড্রেসটা তোমরা দেখে নাও। তো দেখে নাও অ্যাড্রেসটি দেখে নাও, এখানে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ কন্ট্যাক্ট ডিটেলস ভালো করে দেখো, অ্যাড্রেসটা দেখো লেখাই আছে এখানে চেতন আগারওয়াল জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন 78 সাইদ আমির আলী এভিনিউ কলকাতা 19। আচ্ছা ফোন নাম্বারটা তোমরা দেখে নাও, এই হচ্ছে তোমাদের ফোন নাম্বার। যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু এই ফোন নাম্বারে তোমরা ফোন করে কিন্তু তোমরা কোনো সমস্যা হলে কিন্তু জেনে নিতে পারো, মনডে টু ফ্রাইডে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের ইমেল আইডিও কিন্তু একটি দিয়ে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হলে তোমরা ইমেলও কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করা যায় আজকের এই ভিডিওতে তোমাদের আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি, সেটাতে তোমরা ক্লিক করে ভিডিওটা দেখে নেবে কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবে। যারা অফলাইন ফর্ম ফিল আপ করবে আজকের আমি দেখিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।